অথবা আলটা মডার্ন নাম বিউটি সুইটি। আমরা রাজনীতি করি না। পথে বড় আদামরা কাঙ্গাল, কাঙ্গালিনী, হাবিলদার, চকিদার, রফাদার, দফাদার, জমিদার, তালুকদার, মেম্বার। যিনি ছিলেন দার্শনিকদের শ্রেষ্ঠ দার্শনিক, যিনি ছিলেন সৈনিকদের মধ্যে শ্রেষ্ঠ সৈনিক, যার উপরে আল্লাহ তাআলা আমার আপনার কল্যাণের জন্য নাজিল করলেন আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ, যিনি ছিলেন আমার আপনার জন্য, এখনো যিনি আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, করুণার প্রতি, যিনি ছিলেন দলের দলপতি, যিনি হবেন বিশ্বসভার সভাপতি, যিনি ছিলেন সেনার সেনাপতি, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি। আসুন সেই বিশ্ব নবীর পক্ষে সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিনের পক্ষে উচ্চ আওয়াজে বাংলার এই প্রান্ত থেকে দুরুদ ও সালাম পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তবে দাদা, আমার সুর ও শব্দ, আমার কণ্ঠের ঝংকার এবং আমার কণ্ঠের ভাষার শক্তি নেয়ার যে হুঙ্কার, পাশাপাশি কথার মিলতির যে অলংকার, আমি এটা দাবি করে বলতে পারি অনেক দিনের অভিজ্ঞতার আলোকে মোটামুটি আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ, সুর, শব্দ, বয়ান করার স্টাইল মোটামুটি অনেক লোকের জানা। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন যে আমি বয়ান নিয়ে তাড়াহুড়া করি না, আস্তে ধীরে আমি আস্তে আস্তে আগাই, আস্তে আস্তে বলবো, আপনারাও ধীরে ধীরে শুনবেন। একটু টাইট ফিট হয়ে বসেন। অনেক দিন পর আসছি আপনাদের সাথে, আমার আজকে অনেক কথা আছে। তবে কথা বলার আগে আমি আপনাদেরকে জানাই দিতে চাই, আমি সব কথা খুলে বলবো না, কিছু কথা মিস কল আকারে বলবো। আমি মিস কল দেব, আপনারা কল ব্যাক করবেন। এবং আমি জানি আপনারা জ্ঞানী মানুষ, আমি কোন নাম্বার থেকে মিস কল দেব আপনারা কোড নাম্বারটা দেখেই বা শুনেই বুঝতে পারবেন যে এটা কি রবি নাকি এয়ারটেল না টেলিটক না গ্রামীণ না বাংলালিংক, এটা আপনারা মোটামুটি বুঝতে পারবেন। আমার ভাইরা, কে কোন দিকে কথা বলে বলুক, ওদিকে তাকাবেন না, আমার দিক তাকান। আমি কি বলবো? আমি কি শুরু করব? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন তো বলবো। তো পিছন থেকে যুবক ভাইরা কলিজার টুকরা একটু বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা বলবেন, পিছনের ভাইরা বলবেন, আর ডাইন বাম লক্ষ্য করবেন কোন লোকটা বলে না। যে লোকটা বলবে না মনে করবেন এই লোকটা আসলে মিস কলও বোঝে না, ডাইরেক্ট কলও বোঝে না, খালি পড়ার ফোনের আশায় থাকে, নিজের কাছে টাকা থাকলেও অন্যের টাকায় চলতে চায়, মতলব বাস। কথা বলেন ঠিক কিনা? জি জি দাদা, অনেক কথা আছে, অনেক কথা শুনবেন তো। জি, কিছুক্ষণ পর দেখবেন যে খালি চিংড়ি মাছের মতন খালি লাভ পাড়বে। জি 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 জি, আমি আস্তে আস্তে আগাই, তাড়াহুড়া করেন না, আমার গাড়ি কোথাও ছাড়বে না। মোটামুটি এই মাহফিলের জন্য আমার টিকিটটা ফাইনাল করা, কাজে আজ আসি, আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। জি, এবার আসেন কি বলতে চাই। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, উম্মতের আলেমগণ বুঝে ফেলছেন। এই কোরআনে হাকিমের মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন, নবী হে,
আমি আপনার উপর যে কিতাবখানা নাজিল করেছি, এই কিতাবখানা এমন একটা কিতাব, এই কিতাবের ডান দিক দিয়া বাম দিক দিয়া কেউ বাতিল ঢুকাইতে পারবে না। আপনারা বুঝে থাকলে আবার আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? কোরআনের ডাইনে বাম দিক দিয়ে কেউ বাতিল ঢুকাইতে পারবে? যারা বলেন পারবে। আচ্ছা, যদি না পারে, মাইকওয়ালা ভাই মাইকের সাউন্ডটা আর একটু বাড়ানোর চেষ্টা করেন, আর একটু পাতলা করেন, টনটা চিকন করেন, বাসটা মোটা করেন, ভলিউমটা বাড়ান, হালকা রিভার্ব দেন, সামান্য ইকো দেন। সুইচগুলা যদি না চিনেন, কিছু সময়ের জন্য আপনি এখানে আসেন, আমি ওখানে যাই। কি বলেন দাদা? কষ্ট হচ্ছে নাকি? জি জি জি। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, কোরআনের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাইতে পারবে? আমাদের উস্তাদুল আসাতিজা জামিয়াতুস সুন্নাহ গাজীপুরের সম্মানিত শেখুল হাদিস, তিনি আপনাদেরকে একটা কথা বলেছেন যে কোরআনের সংস্পর্শে আসলে কি পরিমাণ দাম বাড়ে। আমি হযরতের কথার সাথে অ্যাড করে আমি এই বিষয়টা উত্থাপন করলাম। তাছাড়া আমি কিন্তু অন্য বয়ান নিয়ে আসছিলাম, কিন্তু হযরতের বয়ান শোনার পরে আল্লাহ তাআলা আমার মেজাজ চেঞ্জ করে দিছে। আর বয়ান কিন্তু ইচ্ছে করে করা যায় না, এটা কোনোদিন কোনো বক্তা ইচ্ছা করে বয়ান করতে পারবে না যে আমি এই বয়ান করব। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনের ডাইনে বামে কোনো বাতিল ঢুকাইতে পারবে? পারবে না। ভাইজান, কারো কাছে রুমাল আছে কিনা আমি জানি না। হাজি রুমাল আছে কারো কাছে? নাই নাকি? আচ্ছা থাক থাক থাক, গরমকাল। আচ্ছা, একটা পাগড়ি দে তো বাবা, খুলে আমার দে। আজ একটু প্র্যাকটিক্যাল দেখায় নাকি কম? জি জি, দে বাবা। আবার মনে করিস না একবারে নিলাম, আমি আবার ফেরত দিয়ে যাব। কিন্তু আমি কি বুঝাইতে চাই, আচ্ছা বলেন তো দাদা, ওদিকে তাকাবেন না প্লিজ, আমার দিক তাকান। আমার দেশে যে সমস্ত মেয়েরা গার্মেন্টস ছুটি হওয়ার পর, স্কুল কলেজ ওপেন থাকার পর, যারা কলেজে যায়, যারা ভার্সিটিতে যায়, যারা গার্মেন্টসে যায়, যারা গার্মেন্টস ছুটি হওয়ার পর বাড়িতে আসে, অথবা মার্কেটে যায়, দোকানপাটে যায়, যারা মেয়েরা, যে সমস্ত মা বোনেরা, আমার দিক তাকান, কাউকে বলবেন না। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। আমার বন্ধুগণ, আইজও আমি দেখছি। শফিকুল মৌসাক যখন পার হই তখন আমি দেখছি এইটা। সেটা কি? আমাদের দেশে যে মেয়েরা, যে মহিলারা এইভাবে ওড়নাটা দেয়, আপনারা দেখছেন কিনা জানি না। যদি দেখে থাকেন তাহলে ঠিক জোরে বলবেন। এইভাবে গলার কাছে দেয়। যারা কথা বলবে না মনে করবেন ভেজাল আছে। যারা এইভাবে ওড়নাটা থুতুনের নিচে গলার কাছে দেয় নাম করা আসতে, আপনারা কি মনে করেন এরা সবাই অমুসলিম? কথা বলে না, এরা সবাই অমুসলিম? বলেন বলেন, সবাই অমুসলিম? এই কি এক নাম্বার। নাম্বার দুই, অনেক কথা আছে কিন্তু দাদা। 2 নাম্বার, আপনারা দেখছেন কিনা, অনেক মানুষ নাম করা হচ্ছে মুসলমান মেয়ে মানুষ, নাম করা হচ্ছে দায় ঠেকাবার জন্য, দায় সারাবার জন্য ওড়নাটা আবার কেউ এই এক পাশে দেয়। নাম্বার 3, কিছু কিছু মহিলা আছে ওড়নাই নাই, ওরা ফুটানি মার্কে একটা ব্যাগ কান্দে ঝুলায়। আচ্ছা, এরা যারা মুসলমানের দাবি করে, নাম আকলিমা, তসলিমা, আমেনা, রহিমা, কুলসুম, ফাতেমা, অথবা আলটা মডার্ন নাম বিউটি, সুইটি, জরিনা, মর্জিনা, আমার বন্ধুগণ, এরা যে দাবি করে আমরা মুসলমান, আসলে এদের কি কীর্তিকলাপে মুসলমানের পরিচয় পাওয়া যায়? যারা বলেন পরিচয় পাওয়া যায়? পরিচয় পাওয়া যায় না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আমার দেশে বিচার হইলে ছেলেদের বিচার হয়, পুরুষ মানুষের বিচার হয় ইফটিজিং করলে, তাকাইলে, দেখলে, অথবা নাম জিজ্ঞেস করলে, অথবা প্রেমের অফার দিলে। আমার বন্ধুগণ, আমি মনে করতে পারি, আমি বলতে পারি, একজন মুসলমান হিসাবে অবশ্যই যারা নারীদেরকে উত্তক্ত করবে,
তাদেরকে বিচারের কাঠগড়ায় আনা দরকার। কিন্তু পাশাপাশি একজন মুসলিম নাগরিক হিসেবে বলতে চাই, ও মুসলমান, আমার দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা জায়গায় মেয়েদের বিচার, পুরুষের বিচার করার আগে ওই সমস্ত বেহায়া মেয়েদের বিচার আগে করা দরকার যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে পর্দা করে না। থামেন থামেন থামেন, আমি তো আগেই বলছি, সময় যাবে আর দেখবেন চিংড়ি মাছের মতন লাভ পারবে। আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। এই গেল 1 নাম্বার। 2 নাম্বার, আমার স্নেহের, আমাদের আদরের ছোট ভাই, বাংলার তরুণ আলেমদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র, তরজমানে আহলে সুন্নাতুল জামাত, এই তরুণ বয়সে তিনি বাংলাদেশ কাঁপাইতেছেন। নবীদের সিরাত, নবীদের সৌন্দর্য নিয়ে দীর্ঘক্ষণ আপনাদের আলোচনা করলেন। আমার বন্ধুগণ আবার বলেন, কোরআনের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাইতে পারবে? যারা বলেন পারবে? এই যে গেল রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাস আসলেই দেখবেন আমার দেশে কয়েকটা গ্রুপ আছে আশিকের রাসূলের দাবি করে। এক গ্রুপ না, কিন্তু কয়েকটা গ্রুপ। এর মধ্যে 1 নাম্বার গ্রুপ, রবিউল আউয়াল মাস আসলে কাজী নজরুল ইসলামের রেখে যাওয়া, গেয়ে যাওয়া একটা হাম, একটা নাক নবীজির পক্ষে এইভাবে বলে। যাদের জানা আছে আমার সাথে একটু সুর মিলাবেন, একটু স্মরণ করে রাখার জন্য আমি আপনাদেরকে একটু টাচ দিচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস। না সবাই কিন্তু বললেন না দাদা, এটা বললে সওয়াব হবে তো, বলেন না। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস। মারহাবা কোন? এই গেল এক গ্রুপ। 2 নম্বর আর একটা গ্রুপ আছে, আমার ভাইরা দেখবেন জিলাপির আশায় রবিউল আউয়াল মাস আসলেই টুপিটা তেরিয়া মার্কা করে দেয়, দিয়ে দেখবেন এক একজন এক এক সুরে বলে, খুলে দাও আসমানের দুয়ার। কথা কয় না? তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি থামেন, এটা কি বেদাত হইল? আমি খালি বুঝাবার জন্য বলতেছি। এই গেল 2। 3 নম্বর আর একটা গ্রুপ আছে, রাগ করতেছেন নাকি আবার? বেদার হচ্ছেন? 3 নম্বর আর একটা গ্রুপ আছে, দেখবেন কি কায়দা করে কয়, তোমারি আশায় আসি গো নবীজি রবিউল আউয়ালে, আশায় গো নবীজি, তোমারি আশায় আসি গো আমি রবিউল আউয়ালে। আর একটা গ্রুপ আছে ঢোল টক্কর নিয়ে, তবলা বেহুলা, হ্যাঁ, ইলেকট্রিক ড্রাম, হকি স্টিক ড্রাম, একতারা দোতারা সেতারা ডুগি তবলা খন্দুরি বেন্দুরি হারমোনিয়াম কঙ্গু শান্ত, ইলেকট্রিক ড্রাম, হকি স্টিক ড্রাম সব কিছু নিয়ে দেখবেন কি কায়দা করে বাজনা দিয়ে বলে, আমি কেমনে পাবো নবীজি আপনাই অগ কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। কথা বলেন ঠিক কিনা? আমি কেমনে পাবো নবীজি আপনাই অগ কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। আল্লাহ পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে, আল্লাহ পাক জাতে
পাঠাই দিলেন আপনাকে দুনিয়াতে, নূরের বাতি দিলেন জ্বালায় সোনার মদিনায়। ওগো কামলিওয়ালা কেমনে পাবো নবীজি আপনায়। বাস আর লম্বা করি না, এই আশিক রাসূলদের কাছে মিলাদ পড়বেন বাধা নাই, নবীর শানে গজল গাবেন বাধা নাই। খালি দেখবেন কেউ উঠে যায়, যে উঠে যাবে মনে করবেন ওর হালত খারাপ, ওর ভিতরে খবর হয়ে গেছে হুজুর এখন কি মাইর দিবে, বুঝলেন না? এই আশিক রাসূলরা আমার ভাইরা, এদের চিন্তা ধারণা হলো মিলাদ পড়বেন বাধা নাই, নবীর প্রেমে গজল গাবেন বাধা নাই। আমার ভাইরা, নবীর পক্ষে দাঁড়ায় দুরূদ পড়বেন বাধা নাই, বসে দুরূদ পড়বেন বাধা নাই, কোনো বাধা নাই। কিন্তু বাধা এক জায়গায়, এই যে সামনে ভোট দেওয়ার সিজন আসতেছে না, যদি খালি মুসলমান হয়ে আশিক রাসূলের কাছে যায় বলেন, এই 4 গ্রুপের যে কোনো এক গ্রুপকে যদি খালি বলেন, ভাইজান অতীতে তো অনেক নেতা নেত্রী দেখছেন, আসেন না বাংলাদেশ যত মুসলিমদের দেশ, আসেন না এবারের ভোটটা ইসলামী মার্কায় দেই, তখন দেখবেন এই ভণ্ড আশিক রাসূলরা বলে আমরা রাজনীতি করি না। এটাই দুঃখ করে কাজী নজরুল ইসলাম আক্ষেপ করে দুঃখ করে বলে গিয়েছেন, নবীদের কথা শুনে, নবীদের কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। তবে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ওলামায়ে হকদের সিদ্ধান্ত অনুযায়ী আগামীর বাংলাদেশ উম্মতের হক্কানি ওলামায়ে কেরামদের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কোন রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল দাদা বাবুদের কোন পেঁচে আর আমরা মুসলমানরা ধোঁকা করে বোকা হব না, কাউকে আর আমরা সমর্থন করব না। আমরা মুসলমানদের পক্ষে আসি, থাকবো ইনশাআল্লাহ। থামেন থামেন থামেন, আমাকে কথা বলতে দেন। জি জি জি, আমাদের স্লোগান একটাই, ভোট আসুক, যখন আমরা সুযোগ পাবো আমাদের স্লোগান একটাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কোন লোকটা কথা বলে না, যে লোকটা কথা বলবে না দাদা মনে করবেন এটাই ওই লোক, কথা কয় না, কথা কয় না। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে নবীজির সুন্নতে। সুন্নত আছে যেখানে, সুন্নত আছে যেখানে, সুন্নত আছে যেখানে, লিল্লাহি তাকবীর। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আওয়াজ আছে না ভাইয়া? কিন্তু মোটামুটি হয়েছে, বেশি এরকম হয় নাই। পিছন থেকে আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার যেন না হয়, বার এটা আবার কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা সবাই মিলে তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কে তাকবীর দেয় না। কারণ এখন তো আর ওই দিন নাই যে তাকবীরের কথা বলতে গেলে, ইসলামী রাজনীতির কথা বলতে হোমরা সোমরা এসে কেউ হুজুর ওয়াজ বন্ধ করে, ওই দিন আর নাই। বুঝে দিতে হবে দেশটা যাত্রাবাড়ি হযরতের দেশ, দেশটা চরবনার পীরের দেশ, দেশটা মামুনুল হকের দেশ, দেশটা দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের দেশ, দেশটা দল মত নির্বিশেষে প্রত্যেক মুসলমান কালমাওয়ালাদের দেশ। এই দেশে আল্লাহু আকবার আওয়াজ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যারা বাধা দিতে আসবে তাদের বাধা উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে লড়াই করে যাব। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে, বেদার হচ্ছে, বাস এই মোটামুটি 2 গ্রুপ চলে গেল। এবার আবার বলেন, কোরআনের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাতে পারবে? যেটা বলেন পারবে? এটা কার কথা?
وإنه لكتاب عزيز لا يأتيه الباطل من بين يديه ولا من خلفهم تنزيل من حكيم حميد এ কথাটা কার? আবার বলেন না কার? এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাইতে পারবে না। কেউ যদি বলে কোরআনের রাজনীতি চলবে না, বুঝতে হবে ওর টুপি এটা সাইনবোর্ড, ওর দাড়ি এটা সাইনবোর্ড। মুসলমান বুঝে রাখা দরকার, ইলমে দ্বীন শিক্ষা করা যেমন ফরজ, নামাজ কায়েম করা যেমন ফরজ, মুসলমান হিসেবে ভোটের আমানত রক্ষা করা আল্লাহর জমিনে তেমনই ফরজ। আপনি নামাজ পড়বেন আর ভোটটা দিবেন রামবামকে, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আপনারা বলবেন হুজুর ভোটের আয়াত, আমি কাকে ভোট দেব এই ব্যাপারে কি আয়াত আছে? এখানে হাফেজে কোরআন আছে, জিজ্ঞাসা করে দেখবেন, উম্মতের আলেমরা আছে। সূরাতুন নিসার 85 নম্বর আয়াত, একটু রিসার্চ করে দেখবেন, একটু আপনারা ঘাটাঘাটি করে দেখবেন ভোট কাকে দেওয়া যাবে, কাকে ভোট দেবেন, আল্লাহ ভোট কাকে দিবেন এ কথাটাও বলে দিয়েছে। অনেকে কয় যে হুজুররা খালি রাজনীতির পেছাল পারে, রাজনীতির কথা কোরআনে আসছে না বড়রা? কয় রাজনীতির কথা কোরআনে আসছে না বড়রা? পাতাইলে ঠেলা দিয়ে কয় রাজনীতির কথা হুজুর যে কয় যে রাজনীতির কথা কোরআনে আসে না বড়, কারণ ওরা জানে হুজুররা রাজনীতি করলে এলাকায় বাবা ট্যাবলেট বেতন দেব না। ওরা জানে হুজুররা রাজনীতি করলে কোন গার্মেন্টসের মেয়েরা এইভাবে বুক বের করে উন্না সরাইয়া খুলুম খোলা বেড়াইতে পারবে না। ওরা জানে, এই জন্য পাতালে ঠেলে। আল্লাহ আমাদেরকে সহিবুল দান করে। তাহলে ভাই, যেই কোরআনের ডাইনে ভাবে বাতিল ঢুকানো সম্ভব না, বাতিল ঢুকানো যাবে না, এই কোরআন সম্মানিত না অসম্মানিত? আবার বলেন, সম্মানিত না অসম্মানিত? এই কোরআনকে সম্মান করলে দাম বাড়ে না কমে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোরআনুল কারীমকে সম্মান করলে দেখেন বাদান বান্দার সম্মান কেমন আল্লাহ বাড়ায় দেয়। বাবাজি অনুরোধ করে বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধ। কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধ। মাফ করে দিবেন, গত কয়েকদিন আগে কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আমি এসেছিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেদিন আমি তেমন সময় পাই নাই, তাড়াহুড়ার কারণে কিছু টাচ দিয়ে গিয়েছিলাম এবং ওয়াদা করে গিয়েছিলাম আমি আগামী এই 25 তারিখ আসতেছি। মন খুলে আমি আপনাদের কাছে কোরআনের মেসেজগুলো, হাদিসের মেসেজগুলো বলে দিব। আরে বাবাজি, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি কোরআনের দিকে আগায় আসে, কোন কোরআনের ডাইনে বামে বাতিল ঢুকানো সম্ভব হবে না, কারচুপি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, সারাসারিও করা যাবে না। এই কোরআনুল কারীম সম্বন্ধে আমি রব আপনার উপর নাজিল করে দিয়ে বলে দিলাম, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমার কোরআনের শিক্ষা দীক্ষার দিকে যদি তারা আগায় আসে, অগ্রগামী হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আগাবো না পাছাবো? আমি কি সামনে আগাবো না পাছাবো? যারা আমাকে চিনে না ওরা বলবে যে দেখ ওয়াজটা সুবিধার হইতেছে না, আর যারা চিনে তারা জানে যে রাত যত গভীর হবে
দিনই ফ্যাক্টরি গোডাউন থেকে খালি আসতেই থাকবে। কথা বলেন, কথা বলেন। জি জি মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাংলাদেশের একটা বর্ডার এলাকা, দিনাজপুরের ভাইরা এখানে থাকলে আপনারা চিনবেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ এলাকায়, বীরগঞ্জ একটা সুইচ গেট বাজার আছে, এই সুইচ গেট বাজারের পাশে আমার মাহফিল ছিল, মানে সীমান্তবর্তী এলাকা। ওখানে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে বর্ডারের লোকেরা বলতেছে, হুজুর আপনি আমাদের দেশে এসেছেন, আপনি কথাবার্তা বলবেন আগের মতন করে, কারণ আপনার হুঙ্কারে আমরা ইসলামী আন্দোলন শিখেছি। আপনি মাঝখানে ড্যাম হয়ে গেছিলেন কেন? আমি বললাম, না না, আমি ড্যাম হই নাই, আমাদের অনেককে বাধ্য করা হয়েছিল যেন ড্যাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেককে বাধ্য করা হয়েছিল যদি ড্যাম হয়ে যায়। বসো বসো বসো। জি জি, কষ্ট হইতেছে আপনাদের? আমার বন্ধুগণ, তাহলে বলেন চলবে কি চলবে না? চলবে কি চলবে না? খুব খেয়াল করবেন। আল্লাহ বলেন, নবী গো, যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দেব। এটা কি আমি বানায় বললাম? এটা কার কথা? এবার আসেন, মানুষদেরকে আল্লাহ আরেক আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন, সূরাতুজ জুমারের 41 নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানাইলেন, কোন কিতাবের ডাইনে বামে বাতিল ঢুকানো সম্ভব না, এই কিতাবের ওয়েট কত, এই কিতাবের ওজন কত, এই কিতাবের সম্মান কত। আল্লাহ নিজে বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ বলেন, ওগো নবী, আপনার উপর যে আমি কিতাব নাজিল করলাম, আই গড ইজ রিভিল। যারা ভার্সিটির ছেলেরা আছেন বুঝবেন আমার এই কথাটা। আল্লাহ বলেন, আই গড ইজ রিভিল। ফিল নেই, ফিল নেই। আমাদের হাড্ডি হযরত বলতেন যে তুমি তবলিগ করো, মনে করিও নেই তবলিগটাই তোমার জন্য কাফি। ইস কাফি নেই, ইস নাফে, ইস নাফে। এটা তোমার জন্য উপকারী, কিন্তু এই উপকারী শেষ নয়। যারা তবলিগ করতেছে করো, যারা ইসলামী রাজনীতি করতেছে করো, কিন্তু মনে করবা না আমারটাই যথেষ্ট। মনে করতে হবে যে সর্বদলীয় ভাবে সবাই এক হয়ে কাজ করা, ইসলামের পক্ষে ইস্তেকামত থাকা, টিকে থাকা, এটাই মূল কথা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলেন, আই গড ইজ রিভিল। আমি রব আপনার উপর যে কিতাব নাজিল করলাম, মুফাসসিরিন ইকরামগণ বলেন, মহান আল্লাহ তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে আল্লাহ তাআলা যে কালামে হাকিম নাজিল করলেন, এই কালামে হাকিমের সূরাতুজ জুমারের 41 নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানাইলেন, ওগো নবী, আমি যে কিতাব আপনার উপর নাজিল করেছি, এটা লিন্নাস, মানুষদের জন্য, বিল হক, সত্যের বিধান আকারে। মানবে যারা হেদায়েত পাবে তারা, মানবে না যারা হেদায়েত পাবে না তারা। তবে এই ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার একটু বুঝে থাকলে কোনাবাড়ির ভাইরা, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এই এলাকায় বসবাস করেন, একটু জবাব দেন তো দেখি। লিন্নাস, মানুষদের জন্য এই কোরআন আল্লাহ সত্যের বিধান আকারে নাজিল করলেন। মানুষের কাতারে আওয়ামী লীগ ছিল কি ছিল না? বিএনপি আছে না নাই? জামাত ইসলাম আছে না নাই? হেফাজত ইসলাম আছে না নাই? চরমনের পীর এবং তার মুরিদানরা আছে না নাই? আমার বন্ধুগণ, দাওয়াত ও তবলিগের ভাইরা আছে না নাই? ব্যবসায়ীরা আছে না নাই? চাকরি করনেওয়ালারা আছে না নাই? ধনীরা আছে না নাই? গরিবেরা আছে না নাই? আমার বন্ধুগণ, হিন্দুরা আছে না নাই মানুষের কাতারে? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? তার মানে মানুষ শব্দের অর্থ আমি বিভিন্ন তাফসীর থেকে একত্রিত করে এইটাকে আমি বুঝিয়ে দিয়েছি। মানুষ মানে আল্লাহর বক্তব্য অনুযায়ী লিন্নাস শব্দের অর্থ হইল
দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজনী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথেবরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজামে ইসলাম জমিয়তে ইসলাম সরমোনাই সরসিনা উজানি মোকামিয়া বেতাকি রাজারবাগি কুতুববাগি দাওয়ানবাগি আক্রোশী প্যারাডাইসপুরি চন্দ্রপাড়া এনায়েতপুরি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। কেউ যদি বাদ থাকে, ওই যে যারা বলে যে রাজনীতি আমাদের চলে না, কিছু বুড়া আছে দেখবেন, ইদানিং তো কিছু বুড়ারা আছে হাড্ডি বাত্তি হয়ে গেছে গা, কিন্তু কলিদা ভালো না। তোমার জন্ম